SMPS পাওয়ার সাপ্লাই আমরা একটি 20 এম্পিয়ার 600 ভোল্টের মসফেট লাগাবো। এই মসফেটটি মূলত ইনপুট সাইটে এসি ইন হবে, এরপর লাইন ফিল্টার, আর এখানে একটি এনটিসি নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট আছে। মূলত এটি ক্যাপাসিটরকে চার্জ হওয়ার ক্ষেত্রে ইনরাশ কারেন্ট থেকে রক্ষা করে। ক্যাপাসিটর যদি ফুল ডিসচার্জ অবস্থায় থাকে তাহলে রেজিস্ট্যান্সের মান প্রথমে বেশি থাকে, তখন ক্যাপাসিটর কম পরিমাণে ভোল্টেজ নেয়। যখন ক্যাপাসিটর 70% চার্জ হয়ে যায় ততক্ষণে এনটিসির মান, রেজিস্ট্যান্সের মান কমে যায়, তখন ফুল ভোল্টেজটা এখানে আসে। আদারওয়াইজ যদি ক্যাপাসিটর ফুললি ডিসচার্জ অবস্থায় থাকে সে অবস্থায় লাইন দেওয়ার সাথে সাথে ক্যাপাসিটর লাইন থেকে প্রচুর পরিমাণ কারেন্ট গ্রহণ করবে, যা নর্মাল কারেন্টের অনেক গুণ বেশি, একে ইনরাশ কারেন্ট বলে। এরপর একটি PWM IC আছে, এটা মূলত অসিলেশনের করে। এখানে এখন যে অসিলেশনটা ব্যবহার করা হয়েছে সেটা হলো 200 কিলোহার্জের অসিলেশন। এটা হলো মসফেট, এটা হলো চপার ট্রান্সফরমার, এই পাশ হলো প্রাইমারি সেকশন এবং এই পাশ হলো সেকেন্ডারি সেকশন। আউটপুট 12 ভোল্ট এবং এটা এখন 10 এম্পিয়ার দিতে পারবে, তবে মসফেটটা 20 এম্পিয়ার কারেন্ট ক্যাপাসিটির লাগানো হয়েছে। আমরা এখন মসফেটটা কানেক্ট করব। এটা হলো মসফেটের প্রথম পিনটা হলো জি, তারপরটা ডি, তারপরটা এস। সুতরাং আমাকে নিশ্চিত থাকতে হবে যে পরের দুটো পিন খুব ভালোভাবে সোল্ডারিং হয়েছে কিনা, কারণ পরের দুটো পিন হলো আমার মেইন কারেন্ট, হাই এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে পরের দুটো পিনে। আমার এটা প্রথমটা, এটা গেট, এটা অত হেভি না হলেও চলবে, কারণ এখান থেকে শুধু গেট পালসটা যাবে। এখন দেখব কানেকশনে কোনো প্রকার সমস্যা আছে কিনা আমরা
আমাদের কানেকশন হয়ে গেছে, এখন আমরা এটা চালাবো। এটা হলো +12 ভোল্ট, এটা একটি 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ারের ফ্যান। এটা আমাদের ডিসপ্লে মেজারমেন্ট করবে। আমরা এখন লাইন দেব। আমরা লাইন দিলাম। লাইন দেওয়ার পরে আমরা এখন সুইচ অন করব। আমাদের এটা চলছিল। আমাদের SMPS পাওয়ার সাপ্লাইটি চলতেছে। 12.2। পাওয়ার সাপ্লাই আমরা দেখতে পাচ্ছেন। আমরা এখন দেখব মসফেট গরম হয় কিনা। আমরা দেখতেছি মসফেট হালকা এখানে দেখলাম। আমরা আর কিছুক্ষণ চালাই। সিস্টেমটি খুব সুন্দরভাবে কাজ করতেছে। দেখি মসফেটে গরম হয় কিনা। মসফেট নর্মাল আছে, তেমন গরম নাই। তো সুতরাং আমরা একটি SMPS পাওয়ার সাপ্লাই তৈরি করেছি। মূলত ট্রান্সফরমারটা ডিজাইন করা হয়েছে 12 ভোল্টের জন্য। মূলত ট্রান্সফরমারটা 12 ভোল্ট 10 অ্যাম্পিয়ারের, কিন্তু আমরা এখানে যে মসফেটটা কানেক্ট করছি সেটা হলো 20 অ্যাম্পিয়ারের একটা মসফেট আমরা কানেক্ট করেছি। আমরা এখন এটাকে একটানা কয়েকদিন চালাবো এবং লোড টেস্ট হলে আপনাদের বিষয়টি আবার ভিডিওর মাধ্যমে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টসে আপনার মন্তব্য জানাবেন।